মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা। টাকা এমন এক জিনিস, এটা হলো শরীরের আত্মা। আত্মা ছাড়া শরীর যেমন জড় পদার্থ, টাকাটা এমন। এটা হলো পৃথিবীর প্রাণ, সেকেন্ড গড। ঠিকই কইছস। তা আমগোর কাছে টাকা আইব কইতো না, আমরা টাকা পাবো কই থেকে? টাকা কেউ কেউ আপোষে দেয় না, বুদ্ধি দিয়া মানুষের পকেট থেকে সুন্দর করে বাইর করে নেয়। ভাই বেটা কি করস? শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি গ্রাম ছেড়ে চলে যাব। কি কস? কই যাবি? যে না দু চোখ যাই না যাবো। আরে না বেটা, গ্রামেই থাক। না না, গেলাম আমি, তোর লোক শেষ দেয় আমার। ওই মুকবুল, আরে কি কস? ওই মুকবুল, যাইস না। আরে বেটা, যে পারে সে সব জায়গায় পারে। আরে যাইস না বেটা। ওই মুকবুল, আরে যাইস না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এই গ্রামের নাকি? কিসে? ভাই আমরা তো অনেক দূর থেকে আইছি, শুনছি এই এলাকার নাকি কামলার অভাব। আমরা তো কামলা দিবার আইছি, এখন পর্যন্ত তো কোনো কাম পাইলাম না। ভাই সারাদিন হাঁটাহাঁটি করে ভাই অনেক খিদা লাগছে ভাই। জানরা ভাই যায় খিদার ঠেলা। ভাই আমার কাছে চিরা আছে, আপনি যদি একটু বাসন আর ওই লবণ পানির ব্যবস্থা করতেন তাইলে আমরা একটু জান্ডা বাঁচাইতাম ভাই। তোমরা তো ঠিক জায়গায় চলে আসছো। হ্যাঁ, আমি তো কামলা খোঁজন লেগে পারিছি। আমার নিজের জমিতে কামলা দরকার, আমার বাপ পাঠাইছে কামলা খোঁজন লেগে। ভাই তাইলে ভাই আমরা ব্যবস্থা করে দেন ভাই। আও তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করি। এটা আমাকে বাড়ি, তোরা এই জায়গা দাঁড়া, তোর লিগে বাসন আর লবণ পানির ব্যবস্থা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কি আপনি আবার আছেন কেন? জি ভাবি, হয়েছে কি আপনার কামলা দরকার না, কামলা নিয়ে আসছি। তো চাচা কই? চাচার একটু খবর দেন না। আপনি তো দারুণ চালাক, আমার ডাকেন ভাবি, ওনার কোন চাচা? জি হয়েছে কি আপনার আসলে চাচির মতো মনে হয় না। ও আচ্ছা। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মকবুল, তুমি আবার আইছো? চাচা আপনি বললেন না যে কামলা দরকার? হ্যাঁ। তো রাস্তাতে যাইতেছিলাম, আমাকে গ্রামের 2-3 জনটা পাইছি, নিয়ে আসছি। হ্যাঁ, খুব ভালো কাম করছো বাবা, খুব ভালো কাম করছো। চাচা হয়েছে কি কিছু অ্যাডভান্স লাগবে আর কি। কত? 500 করে 3 জন, 1500 টাকা দিলে হয়েছে। দিলেই ও মেয়েরা দিয়ে দিমো। দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আসো তুমি, আসো ভিতরে আসো। চাচি বাসন আর লবণ ব্যবস্থা করেন। আমার বাবা রাজি হয়ে গেছে গা, তোরা আমাকে ক্ষেতের মধ্যে কামলা দিবি। আমি একটু দোকানে যেতেছি, দোকান থেকে আবার আয়া পড়বো, অসুবিধা নাই। আর তোরা কিন্তু টাকাটা কিন্তু আগে চাই নেবে। আমার বাবা কিন্তু অনেক কিপটা, বুঝছস? টাকা যদি না চাস জীবনে কিন্তু পাবি না। আসার সাথে সাথে টাকাটা চাই নিবি। আমি আইতাছি। তোমরা খাওয়া দাওয়া কইরা আজকে দিয়ে কামে লেগে যাও। কাকা আমগো কামের কিছু টাকা অ্যাডভান্স দেওয়ার কথা, অ্যাডভান্স দিবেন না? কেন? তুমগো 3 জনের 500 টাকা করে 1500 টাকা আমি তো ওই মকবুলের কাছে দিয়ে দিছি, তোমাকে দেয় নাই? আপনার ছেলের কাছে? আমার ছেলে? হ্যাঁ আপনার ছেলেই তো, ওই যে কইলো দোকানে গেছে, এখন আইতেছে। হায় হায় রে, আমারে বাপ মানে টাকা লইয়া বাটপারি করে পলাই গেল। হায় হায় রে, এই বাটপারে পাল্লাই পড়ছি আমি। হ্যাঁ, তোরা নিশ্চয়ই আল্লাহর সঙ্গে এই বাটপার পাল্লাকে ধরি না, এই ধরি না। কত দাম? 700 টাকা প্যাকেট কর।
দিদি তোমার নৌকা আছে মাঝি কই হ্যাঁ হ্যাঁ এটা তো দেখতাছি মাঝি নাই কই গেল আরে আল্লাহ এই রোদে দাঁড়াই থাকতে থাকতে আমার রক্ত কালো হয়ে যাইতেছে তুমি একটা ছাতি নিয়ে আসতে পারলা না এই আমারে কসকেন তুই আনবার পারলি না আমি নিজেরে গুছামু নাকি ছাতি নিয়ে টানাটানি করুম আই সেমডি আই বারে বারে বাসি ফুদিতাছস আমার কান ছিদ্রি হয়ে যাইতাছে কানের মধ্যে তুমি তো কাপড় কিনতে রাখো না কাপড় দিয়া রাখো ইস দেখো সেমডির উত্তেজনা কি ও আল্লাহ এই বয়সে উত্তেজনা থাকবো না তো কি তোমার মতো বুড়ি বয়সে উত্তেজনা থাকবো আইছে তামসা করিস না ভাল লাগে না তামসা করতেছি না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি আপনারা এই জায়গায় বসে রয়েছেন, কোন জায়গায় যাবেন? এই ঢাকা যামু ফিল্ম কোম্পানির আমার নাতনি ময়রম ঢাকা যাইবো ফিল্মের নায়িকা হইবার লাগিয়া আচ্ছা আচ্ছা। তুমি কেডা তোমার নাম কি জি আমার নাম বিয়া কইরা। বিয়া কইরা তুমি কি বিয়া করছো না না বিয়া করি না এখনো। তোই এটা কেমন নাম হইলো আমাকে এটা বংশ পরম্পরা আর কি। আমার নাম হলো বিয়া কইরা, আমার বাবার নাম হলো হাঙ্গা কইরা, আর আমার দাদার নাম নিকা কইরা। ওহ ফাইন ফ্রেম, হবে তার দ্বারা হবে, নায়িকা হওয়া সম্ভব, অদ্ভুত সুন্দর। ও কি জানি হইলো হইবারও পারে। তা দাদি ফিল্ম কোম্পানিতে যাবেন না? হ্যাঁ আমার নাতনি ও, ভালো হয়েছে, একসাথে যাওয়া যাবে। আমি ফিল্ম কোম্পানিতে চাকরি করি আর কি। হাসা আপনি ওই যে এফডিসিতে চাকরি করেন ওই যে লাভ সিনেমাগুলো বানায় না ওই ডিরেক্টরে চেনেন? রোমান্টিক হ্যাঁ সব ধরনের ডিরেক্টরের লগে আমার পরিচয় আছে, ওঠা বসা। উঠা বসা ওয়ালা আপনি তো অনেক বড় মানুষ। আমার খুব ভালো লাগতেছে, একদম অদ্ভুত ওই একদম নায়িকা। ওই মিয়া ওই এত ভালো লাগানোর দরকার নাই। এই যে নৌকা আছে মাঝি নাই, পার করে দিলে দাও, নাইলে হিন্দে ফুটো যাও। আরে দাদি আপনি কি কইতেছেন? আমি তো ছোটবেলা থেকে নৌকা চালাই, কোনো অসুবিধা নাই। চলেন আপনারা পার করে দিই, আসেন চলেন। এই নৌকায় এই নৌকায় দুইজন আটবো না দুইজন তো আটবো না, চলেন যে আপনার আগে পার করি, তারপর আপনার। আমি যাবো আগে? চলেন। আচ্ছা না 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 আমি আগে যাইতাম না, আগে আমার নাতনিরে লয়ে যাও, হ্যাঁ রে পার করে পরে আমার লয়ে যাও, আমি এনে বললাম। এইটা অবশ্য ঠিক বলছেন, হ্যাঁ। ইয়াং মানুষ। হ্যাঁ। আসো। আমি কি আন্দা দেখতে পাই, সব দেখতে পাই। যা বোন যা, কোনো চিন্তা করুন না যা। দাদি, আমি আবার আসছি। আমি এনে বললাম কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। ওঠেন। দইরেন ওই সাবধানে যাই। অসুবিধা নেই। দাদি আপনি কোনো চিন্তা করেন না, আমি খালি জাস্ট রাইখা চলে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি কইরো। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আর মাঝিরে আইলে কোয়েন যে আইতাছি, আমি বেশি দেরি লাগবে না। আচ্ছা ওকে দাদি, আসি দাদি। আচ্ছা যাও। দোয়া রাখেন, আস্তে আস্তে দোয়া রাখেন দাদি। হ্যাঁ চালাইতে পারেন তো? হ্যাঁ পারি, আবার কি যায়। এই সাবধানে লয়ে যাইও। হ্যাঁ দাদি, কোথা হবে? কি হাবাতের মতো তাকায় আছেন কেন? চালান নৌকা চালান, তাড়াতাড়ি আমারে ঘাটে নামাই দিয়ে দাদিরে আনতে যেতে হবে। যান তাড়াতাড়ি চালান। তোমার মতো এরকম সুন্দরী মায়া মানুষ যদি আমার সামনে এইভাবে বসে থাকে, তারই পরে কেমনে নৌকা চালাই? তুমি হাও গহীন গাং, আমি ডুইবা মরি গো, আমি ডুইবা মরি। আচ্ছা হাজার করে একটা কথা বল তো, আমি কি সত্যি নায়িকা হতে পারবো? পারবা নাকি? 100 বার পারবা।
তোমার মতো এরকম সুন্দরী মেয়ে যদি নায়িকা হইতে না পারে তাহলে কে পারবো। তবে ঢাকা শহর তো, সেখানে সুন্দরীকে কোনো অভাব নাই। সুন্দরীতে ঘিস 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 করতেছে, হাজার হাজার সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার কি হইব?